প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম এক মহাপুণ্যভূমি। কুম্ভ অর্থাৎ অমৃত কলস। এই কুম্ভ মেলার সাথে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সম্পর্ক জড়িয়ে আছে। সমুদ্র মন্থনের 14টি রত্ন উঠেছিল, তার মধ্যে সর্বশেষ উঠেছিল অমৃত কলস। এই অমৃত কলসের লুকিয়ে রাখার দায়িত্ব দিয়েছিল 4 দেবতা চন্দ্র, সূর্য, বৃহস্পতি ও শনি দেবতার উপর। তখন এই 4 দেবতা অমৃত কলস নিয়ে পালিয়ে যায়। তখন শক্তিশালী অসুর ও দেবতাদের পিছু নেয় এবং 12 দিন যাবৎ দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়। দেবতাদের একদিন অর্থাৎ আমাদের 1 বৎসর, আর দেবতাদের 12 দিন অর্থাৎ আমাদের 12 বৎসর। এই যুদ্ধে অমৃত কলস 4টি জায়গায় রাখা হয়: গঙ্গা নদীর তীরে হরিদ্বার, গোদাবরী নদীর তীরে নাসিক, শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী, আর গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে প্রয়াগরাজ। পুরাণ মতে মানা হয় এই 4 জায়গায় অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে যায়। তার জন্য এই 4 জায়গায় প্রতি 3 বছর অন্তর কুম্ভ মেলা হয়। প্রথম কুম্ভ হরিদ্বার, দ্বিতীয় কুম্ভ ঠিক তার 3 বছর পর প্রয়াগরাজ, ঠিক তার 3 বছর পর নাসিক, ঠিক তার 3 বছর পর চতুর্থ কুম্ভ মেলা উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। আর কোটি কোটি পুণ্যার্থী আসেন দেশ বিদেশ থেকে এই অমৃত লাভের আশায় পুণ্য স্নান করতে। আর এই নিয়েই হয় কুম্ভ মেলা। পুণ্যভূমির জল একটু মাথায় নিয়ে নিলাম। এই হচ্ছে সঙ্গম, এপাশে রয়েছে যমুনা আর এপাশে রয়েছে গঙ্গা। বন্ধুরা, চলে এসেছি সেই বহু আকাঙ্ক্ষিত মহাকুম্ভ মেলার সেই যমুনা নদীর ধারে। কুম্ভ মেলা হয় প্রতি 3 বছর অন্তর, আর অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, আর পূর্ণ কুম্ভ মেলা হয় 12 বছর অন্তর। 12টা কুম্ভ মেলা পর হয় মহাকুম্ভ মেলা। তা আমাদের জীবদশায় পেয়ে গেছি এই 12 × 12 144 বছর পর শুরু হয়েছে এই প্রয়াগরাজের পুণ্যভূমিতে মহাকুম্ভ মেলা। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো এই মহাকুম্ভ মেলায় কীভাবে পৌঁছচ্ছেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত কি ভাড়া পড়বে, এবং হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে কোন কোন ট্রেন রয়েছে, সম্পূর্ণ তথ্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তাহলে ভিডিওটা আমরা শুরু করি। হ্যাপি নিউ ইয়ার! হাই বাঙালি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। তো আমরা প্রথমে পৌঁছে গিয়েছি নবদ্বীপ ধাম থেকে এই হাওড়া স্টেশন লোকাল ট্রেনে করে, আর আমরা কুম্ভ মেলার যে স্পেশাল ট্রেন রয়েছে সেই ট্রেনে করে পৌঁছে যাব মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ। তা কীভাবে পৌঁছচ্ছি, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, থাকছে সম্পূর্ণ তথ্য। তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং উপকারে লাগবে। চার্ট দিয়ে দিয়েছে, ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া তুল্লা কুম্ভ মেলা স্পেশাল ট্রেন। আর আমার কোর্স রয়েছে, এটা হচ্ছে S7। আর সিট নাম্বারটা আপনাদের একটু দেখিয়ে দিই। একটু ঢুকে গেলাম। এর 49, 51, 60। এই হচ্ছে আমার সিট, 60 নম্বর, লোয়ার বার নিচে। চলুন আপনাদের এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই রয়েছে বেসিন, আয়না রয়েছে, আর এখানে একটা রয়েছে বাংলা বাথরুম। এই ট্রেনের বাথরুম রয়েছে এরকম। ঘড়িতে সময় এখন ঠিক 7:35। আর আমাদের ট্রেন সঠিক সময় ছেড়ে দিল এই হাওড়া স্টেশন থেকে 03-021 তুনলা কুম্ভ মেলা স্পেশাল
ট্রেন। আমাদের পরবর্তী স্টেশন বর্ধমান স্টেশন, আর আমরা এই হাওড়া থেকে জার্নি করব প্রয়াগরাজ পর্যন্ত 815 কিলোমিটার, আর মাঝখানে রয়েছে 16টা স্টপেজ। এই কুম্ভ মেলায় প্রচুর স্পেশাল ট্রেন দিয়েছে, আপনারা হাওড়া থেকে যেতে পারেন, হাওড়া থেকেও প্রচুর ট্রেন রয়েছে, সেসব ট্রেনগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ট্রেনের নাম্বার। এছাড়া রয়েছে শিয়ালদহ থেকে এবং আর রয়েছে কলকাতা স্টেশন থেকে, সেই যে ট্রেনগুলো রয়েছে সেইগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কলকাতা স্টেশন থেকে প্রতি রবিবার ছাড়ে ট্রেন নাম্বার 222197 প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস সকাল 7:25। প্রতি বুধবার ছাড়ে 12319 গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস বেলা 1:10। প্রতি বৃহস্পতিবার ছাড়ে ট্রেন নাম্বার 12315 অনন্যা এক্সপ্রেস বেলা 1:10। প্রতি শুক্রবার ছাড়ে ট্রেন নাম্বার 12496 প্রতাপ এক্সপ্রেস রাত্রি 10:45। শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10:55। হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে নেতাজি এক্সপ্রেস ট্রেন নাম্বার 12311 রাত 10:55। প্রতিদিন চলে তুলনা কুম্ভমেলা স্পেশাল 03021 রাত 7:35। ট্রেন নাম্বার 12307 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস রাত 11:30 ছাড়ে রবি, মঙ্গল, বুধ এবং শুক্র সপ্তাহে 4 দিন। এছাড়াও ভারতবর্ষের প্রতিটি কোণার থেকে 52 দিন ধরে চলবে প্রায় 1400 স্পেশাল ট্রেন। ঘড়িতে ঠিক কাটায় 9টা বাজে। এই মুহূর্তে পৌঁছে গেল হাওড়া থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বর্ধমান স্টেশন। আর এই বর্ধমান স্টেশনে এই ট্রেনটি 2 মিনিটের হল্ট রয়েছে, তারপরে ট্রেন আবার ছেড়ে দেবে পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বন্ধুরা, এরপরে আর জেগে থাকবো না, এরপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর দেখা হবে আপনাদের সাথে ঠিক আগামীকাল সকালবেলা। বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক 10টা বাজে আর খাওয়ারও টাইম হয়ে গিয়েছে। আমাদের সবাই যে যার মতো বাড়ির থেকে খাবার এনেছে। এই যে দেখুন, সবাই যে যার মতো খাবার খাচ্ছে। আর এই ভাই নিয়েছে বর্ধমান থেকে খাবার 100 টাকায়, বেশ খুব ভালো খাবার নিয়েছে 100 টাকায়। আর ভেজ থালি। আমি নিয়ে এসেছি এই রাইস আর সোয়াবিন আলুর সবজি। এটা দিয়ে আজকে রাতে ডিনার হয়ে যাবে। আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের মতো আপনাদেরকে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায়। আর আপনাদের কাছে প্রশ্ন রইল, এই দীনদয়াল উপাধ্যায়ের পূর্বে কি নাম ছিল? ঘড়িতে সময় এখন সকাল 7:24। এই মুহূর্তে দীনদয়াল স্টেশন ছেড়ে দিল। প্রচুর কুয়াশা। এই দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন মির্জাপুর। খুব সুন্দর, কিন্তু ট্রেন একদম এই যে দাদা পরিষ্কার করে দিয়ে চলে গেল। দারুণ ব্যাপার। চলে আসলাম মির্জাপুর। 726 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এই মির্জাপুর। আমাদের সময় লাগলো 13 ঘন্টার মতো। আর এই মির্জাপুর আর মির্জাফর দুটো নামই কিন্তু খুব প্রসিদ্ধ। ঘড়িতে সময় এখন 8:45। মির্জাপুর স্টেশন ছেড়ে দিল। আর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো প্রয়াগরাজ স্টেশন, সেই মহা কুম্ভ মেলা। আমরা পৌঁছে যাব সেই মহা পূর্ণ কুম্ভ মেলা। সকালবেলায় চা তো আমরা পাইনি, চায়ের বদলে আজকে ছোলাই খাচ্ছি। আর আমার তো লিকার চা খাওয়ার অভ্যাস, তা লিকার চা এখানে পাওয়া যাচ্ছে না, এই ছোলাই খাচ্ছি।
চোলাকে এখন শরীরটা ফিট করে নিতে হবে, ঘোড়ার মতন দৌড়তে হবে কি? সারাদিন তো ছুটতে হবে নাকি? প্রয়াগরাজ চিউকি জংশন ছেড়ে খানিকটা এগিয়ে আবার ট্রেনটা একটু দাঁড়িয়ে পড়লো। এই যে জানি না, আবার সিগন্যাল হয়ে গেছে। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, আমরা পৌঁছে যাব প্রয়াগরাজ জংশন। মহাকুম্ভ মেলা শুরু হয়ে গেছে আর কোটি কোটি মানুষ আসবে এই কুম্ভ মেলায়। এখন আমরা পাস করছি ননি জংশন। যমুনা নদীর উপরে ব্রিজ। এই হচ্ছে যমুনা নদী, আমরা যমুনা নদীর ব্রিজ পাস করছি। এত ঠান্ডা ধারণার বাইরে, মানে প্রচুর ঠান্ডা, একদম পুরো জমে যাচ্ছে। নদীর পরে নৌকোগুলো দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। সকালবেলার এই প্রকৃতির অপরূপ দৃশ্য। ট্রেন এখন ব্রিজের উপর দাঁড়িয়ে গেল, দেখুন ব্রিজের উপরে ট্রেন পুরো দাঁড়িয়ে রয়েছে এদিকে, আর এদিকে নিচে রোড রয়েছে। আর এই হলো যমুনা নদীর ব্রিজ। ঘড়িতে 10:35 ঢুকে গেল আমাদের প্রয়াগরাজ স্টেশন। ঢুকে গেলাম সেই বহু আকাঙ্ক্ষিত সেই পুণ্যভূমি, এই প্রয়াগরাজ স্টেশন। আমরা 815 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এই প্রয়াগরাজ স্টেশন। ঘড়িতে সময় এখন 10:45। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন সন্ধ্যে 7:35 এবং এই প্রয়াগরাজ স্টেশনে এসে পৌঁছায় 10:10 টাইম। ট্রেনটি তুনলা পর্যন্ত যায় আর এরপরে আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব। ট্রেন আমাদের এসে পৌঁছলো 2 নম্বর প্ল্যাটফর্মে, টাটা কুম্ভ মেলা স্পেশাল। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে ক্লক রুম, আপনারা এখানে লাগেজ রেখে আপনারা যেতে পারবেন। আছে ওয়েটিং রুম, যারা ওয়েটিং করবেন এখানে ওয়েটিং করতে পারেন। এই হলো বাইরে বেরোনোর রাস্তা, আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা বাইরে বেরিয়ে গেলাম। এই হচ্ছে স্টেশনের বাইরে লেখা রয়েছে দিব্য কুম্ভ এবং ভব্য কুম্ভ। দিব্য মানে দেবতা এবং ভব্য মানে ভগবান। কি সুন্দরভাবে লেখা রয়েছে এই দৃশ্য, অপরূপ সুন্দর। এই স্টেশনের বাইরের চত্বরটাও খুব সুন্দর। আমরা পৌঁছে গেলাম এই মহাকুম্ভ মেলায়। এখানের বাইরেই রয়েছে স্নানযাত্রার যে 6টা দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই 1.5 মাস ধরে মেলা চলবে। আর প্রথম ডেট হলো পৌষ পূর্ণিমা 13 তারিখ, মকর সংক্রান্তি 14 তারিখ, মৌনী অমাবস্যা
29শে জানুয়ারি, বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি আর মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। এই 1.5 মাস ধরে মেলা চলবে। আর সবথেকে যে পূর্ণ স্নানের দিন, এই 6টা দিন হলো পূর্ণ স্নানের দিন। তা বন্ধুরা, আমরা এখন স্টেশনের বাইরে চত্বর থেকে বেরিয়ে এসেছি। আর এরপরে আমরা টোটো ধরে নেব, জেনে নেব যে টোটোতে কত কী নিচ্ছে संगम पर्यंत। भैया यहाँ से संगम तक आप कितना लेते हैं पर पर्सन? 30 रुपीज एक आदमी का। रिजर्व में जाने के लिए कितना रुपए लेते हैं? 200। रिजर्व में 200 के लिए। इधर त्रिवेणी संगम है, अच्छे वट है, लेटे वाले हनुमान मंदिर है, शंकराचार्य मंदिर है, भरत मुनि का आश्रम है, नेहरू जी का घर है, चंद्रशेखर आजाद पार्क है। तो 150 रुपये एक आदमी का लेता है। आपका फ़ोन नंबर बता दीजिए। 8726375938। তো আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। আর এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আমরা এই অটোওয়ালাদের কাছে জেনে নিলাম যে এখান থেকে যে মাথা পিছু যে শেয়ার ভাড়া রয়েছে, শেয়ার ভাড়া নিচ্ছে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত 30 টাকা করে। আর রিজার্ভ যদি আপনারা যান তাহলে রিজার্ভে ভাড়া পড়ছে 200 টাকা। তা আমরা এখন একটু বাইরে বেরিয়ে একটু চা খেয়ে নেব। চা খেয়ে দিয়ে তারপরে আমরা অটো করে আপনাদেরকে চলে যাব ত্রিবেণী সঙ্গম। এই রয়েছে টিকিট কাউন্টার, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমরা মেন गेट দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে লিট্টি তৈরি হচ্ছে। भैया लिट्टी का कितना रुपये लेते हैं आप? 40 रुपये प्लेट। प्लेट में हमारे कटो आएगा? 4 এই 3 নম্বর 4 নম্বর গেট থেকে বেরিয়ে এসে সামনেই পেয়ে যাবেন লিট্টি। আর এই লিট্টি নিচ্ছে 4 পিস করে প্লেট, 40 টাকা করে। আমরা নিয়ে নিলাম প্রথমে হাফ প্লেট হলো 20 টাকা। বিহার ইউপি লিট্টি চোখা প্রথমে 2 পিস নিলাম, খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার আরও 2 পিস নিয়ে নিলাম, তাহলে ফুল প্লেট হয়ে গেল। দারুণ খেতে। এগুলো চা, দাম নিয়েছে 10 টাকা। দারুণ। এই 3 নম্বর 4 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানে আছে হর মহাদেব হোটেল, আর এখানে আছে शिव संगम होटल। शिव संगम होटल। हमारा नाम बबलू है। तो आपका ये होटल में खाना तो है, क्या क्या मिलता है खाना? अरे खाने में आलू मटर है, मटर पनीर है, शाही पनीर है, मिक्स वेज है, चना मसाला है। वेज थाली 80 का भी है, 100 का भी है। 3 নম্বর 4 নম্বর থেকে বেরিয়ে এসে আপনারা কিন্তু এখানে পরপর অনেকগুলো হোটেল রয়েছে। আর আপনাদের একটা হোটেল আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রয়েছে হোটেল শ্রীকৃষ্ণ ইন, একদম মেন রোডের পাশেই। তা বন্ধুরা, আপনাদের এই হোটেল দেখিয়ে দিলাম। আর আমরা এখন প্রথমে থাকার একটা ব্যবস্থা খুঁজতে হবে, যে দেখি কোথায় কি থাকা যায়। আমরা অটোতে উঠে পড়লাম, আমাদের ভাড়া পড়ছে মাত্র 30 টাকা। আমরা যাচ্ছি এখন ভারত সেবাশ্রম সংঘ, আমরা প্রথমে ঘর দেখার জন্যে। আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে 1 নম্বর গেটের সামনে থেকে আমরা অটো ধরে নিয়েছি। অটোর ভাড়া পড়েছে মাত্র 30 টাকা করে জনপ্রতি। আর আমাদেরকে নামিয়ে দিল এই সিএমপি কলেজ, এই যে মোড় আপনারা দেখতে পাচ্ছেন এখানটা। আর এর পাশেই রয়েছে এই হলো ড্রাগপুল। এই যে এখান থেকে আমরা পায়ে হেঁটে পৌঁছে যাব ভারত সেবাশ্রম সংঘ। আর এখানে আপনাকে একটা খুব ভালো জিনিস দেখাই, যে বেঙ্গলিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই যে দেখুন সিভিল লাইন বাংলায় লেখা রয়েছে, আর এই পাশে রয়েছে লখনৌ। এই প্রয়াগরাজে এসে কিন্তু যে বাংলা অক্ষর দেখে সত্যি মনটা একদম শান্তিতে ভরে গেল এবং অনেক গর্ব অনুভব করছি। তা বাঙালি যারা আছে তারা গর্ব অনুভব করবে। তা বন্ধুরা, আমরা হেঁটে চলেছি ভারত সেবাশ্রমের দিকে। আর আপনারা রুম নিয়ে নিতে পারেন একদম প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে, ওখানে একটু ভাড়া বেশি পড়বে। সঙ্গম যেখানে রয়েছে, সঙ্গমের ওখানে কোনো হোটেল নেই। সঙ্গম থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে মধ্যে পেয়ে যাবেন কিন্তু হোটেল, ওইখানেই আপনাদেরকে থাকতে হবে। বন্ধুরা, আমরা ওদিক থেকে এসেছি আর প্রায় 100 মিটারের মতো পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম এই ভারত সেবাশ্রম সংঘ। আমরা এখন এই গেট দিয়ে ঢুকে গেলাম ভারত সেবাশ্রমের সঙ্গের খুব সুন্দর জায়গা। এই হচ্ছে ভারত সেবাশ্রমের গেট। আর গেট দিয়ে ঢুকেই ঠিক বাদিকেই রয়েছে ভারত সেবাশ্রমের অফিস। এই ঢুকেই বাদিকে চলে গেল রিসেপশন। আমরা এই ভারত সেবাশ্রমে রুম নিয়ে নিয়েছি, এখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এই যে ভারত সেবাশ্রম
এই ভারত সেবাশ্রমটা কিন্তু ঠিক যে হরিদ্বারে যে আমার ভিডিও দেখেছেন, হরিদ্বারে যে ভারত সেবাশ্রম রয়েছে সেই ভারত সেবাশ্রমের মতোই এই ভারত সেবাশ্রমটা একদম সামনেও এরকম একটা মন্দির রয়েছে। এই মহাকুম্ভ মেলার সময় থাকা খাওয়া নিয়ে 600 টাকা একমাত্র সম্ভব এই ভারত সেবাশ্রম সঙ্গেই। অসাধারণ রুম, খুব সুন্দর রুমে থাকা এবং খাওয়া, খুব দারুণ একটা ব্যাপার। আমরা কিন্তু ভাবতে পারিনি যে আজকের দিনে এই আমরা 600 টাকায় রুম পাবো, আর এই 600 টাকার মধ্যেই কিন্তু এখানে খাবার ইনক্লুডিং রয়েছে। এই ভারত সেবাশ্রমে অনলাইনে বুক করা যায় না, আপনাকে স্পটে এসে কিন্তু বুক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন SS7, আর এই হচ্ছে আমাদের রুম। অসম্ভব সুন্দর একটি রুম, এখানে 3 থেকে 4 জনের থাকার মতো ব্যবস্থা, খুব স্বাচ্ছন্দ্যে থাকা যাবে। এসি রয়েছে, এখানে পাখাও রয়েছে। আর এখন যেহেতু শীতকাল, পাখা এসি আমাদের দুটোর কোনোটাই লাগবে না। এখানে রয়েছে দেখুন একটা আয়না রয়েছে, জামা কাপড় ঝুলানোর যে হ্যাঙ্গার সেগুলো রয়েছে। আর এখানে রয়েছে প্লাগ পয়েন্ট, আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এদিকে গিজার রয়েছে, অসম্ভব সুন্দর একটা রুম। তা এখানে রয়েছে খাবার থালা সিস্টেম, যেটা এখানে থালা এখান থেকে নিয়ে নিলাম। থালা নিয়ে পুরো ধুয়ে নিতে হবে, প্রথমে ধুয়ে নিলাম। তারপরে চলে যেতে হবে খাবারের জায়গায়। এই হচ্ছে খাবার ঘর। তবে অসাধারণ সুন্দর খাবার রয়েছে এখানে। এখানে চাটনি রয়েছে, একটা লাউ আলুর তরকারি রয়েছে, এখানে রয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এখানে রয়েছে রাইস, ডাল। রান্নাবাড়া কিন্তু খুব অসাধারণ রান্না হয়েছে। অসাধারণ পরিবেশে এই ভারত সেবাশ্রমের সঙ্গ, সুন্দর একটি পরিবেশে এত সুন্দর খাওয়া দাওয়া ভাবা যায় না, সত্যি খুব ভালো। এই কুম্ভ মেলায় এসে এইখানে যে খাওয়া দাওয়া পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তা বন্ধুরা, বেরিয়ে পড়লাম রুম থেকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। এখন আমরা যাব সঙ্গমের দিকে। আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে এই মুহূর্তে পৌঁছে গেছি মিনিট 2 পায়ে হেঁটে। যে জায়গাটা রয়েছি এটাকে বলা হয় হর্ষবর্ধন চৌরাহা মোড়। আর এই হর্ষবর্ধন চৌরাহা মোড় থেকে একদম সোজা বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে এদিকে হলো ত্রিবেণী সঙ্গম। আমরা এখন ত্রিবেণী সঙ্গম যাব আর ঘুরে দেখাবো আজকে আপনাদের কোথায় কি রয়েছে এবং কিভাবে মেলা সেজে উঠেছে, আর আপনারা কিভাবে আসবেন এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক। এই আমরা সোজা ঢুকে গেলাম ত্রিবেণী সঙ্গমের দিকে। হর্ষবর্ধন চৌরাহা থেকে এই টোটো ধরে নিলাম সঙ্গম পর্যন্ত। আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 20 টাকা করে। আমরা যেখান থেকে টোটো উঠেছি সেখান থেকে শুরু হয়ে গেছে এই মেলা প্রাঙ্গণ। রাস্তার দুধারেই রয়েছে এরকম দেখুন প্রচুর টেন্ট তৈরি হয়ে গেছে, আর আপনারা এখানে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। অসাধারণ, খুব সুন্দর ব্যবস্থা। দেখুন আমরা এখন সঙ্গমের খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরেই দেখা যাচ্ছে ব্রিজ। দেখুন এখানেও প্রচুর টেন্ট করা হয়েছে সাধুসঙ্গ এবং পুণ্যার্থী থাকবার জন্যে। এই যে দেখুন প্রচুর ট্রেন তৈরি হয়েছে এখানে দর্শনার্থীদের থাকবার জন্যে, পুরো মেলা প্রাঙ্গণ। আর এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, বিশাল বড় জায়গা। এর হচ্ছে অস্থায়ী টয়লেট। বন্ধুরা এখানে প্রচুর অস্থায়ী টয়লেট তৈরি হয়েছে তীর্থযাত্রীদের জন্যে। সময় আপডেট 4:48 আমরা পৌঁছে গেলাম। টোটো করে 15 মিনিটের মতো সময় লাগলো এই সঙ্গমস্থল। আমরা পৌঁছে গেছি সেই মহাকুম্ভ মেলার সেই প্রয়াগরাজের সেই সঙ্গমস্থলে। প্রতি 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ মেলা, আর পূর্ণ কুম্ভ মেলা হয় 12 বছর পর। আর 12 × 12 144 বছর পরে হয় মহাকুম্ভ মেলা। আর আমরা পৌঁছে গেছি সেই মহাকুম্ভ মেলায় যে 144 বছর। আমাদের জীবদশায় এটাও একটা কিন্তু খুব ভাগ্যবানের ব্যাপার যে প্রতিটি মানুষের জীবদশায় যে একবার সে পাবে কি না এই মহাকুম্ভ মেলা
তা কিন্তু বলা যায় না। তা আমরা পেয়ে গেছি যেহেতু আমরা কিন্তু খুব ভাগ্যবান। বন্ধুরা এখন চলে এসেছি এই মহাপুণ্যভূমির মহাকুম্ভ মেলার এই যমুনা নদীর ধারে। আর এই পুণ্যভূমির জল একটু মাথায় নিয়ে নিলাম। তা বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি যেখানে মহাকুম্ভ মেলা হবে সেই ত্রিবেণী সঙ্গমের কাছে যমুনা নদীর ধারে। এই কুম্ভ মেলা হয় প্রতি 3 বছর অন্তর, অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, আর পূর্ণকুম্ভ হয় 12 বছর অন্তর। মহাকুম্ভ মেলা হয় 12 × 12 144 বছর পর। সেই 144 বছর অন্তর যে মহাকুম্ভ মেলা হয় সেই অনুষ্ঠিত হতে চলেছে এই মহাপুণ্যভূমি প্রয়াগরাজ সেই ত্রিবেণী সঙ্গমে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে, যেখানটা সঙ্গম রয়েছে। প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে জায়গায় জায়গায়। আমি এখন আছি এই পুণ্যভূমি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার প্রাঙ্গণে, যেখানে 3টে নদী মিলন হয়েছে, ত্রিবেণী সঙ্গম বলা হয়। এপাশে রয়েছে যমুনা, এপাশে রয়েছে গঙ্গা, আর নিচ দিয়ে বয়ে গেছে এই সরস্বতী। এই কুম্ভ মেলা এই 4টে জায়গায় হয়। এক হলো এই প্রয়াগরাজ, আর হচ্ছে নাসিক, আর হরিদ্বার, আর হলো উজ্জয়িনী। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। এখনই দেখুন কত ভক্তের সমাগম হয়ে রয়েছে আর কত সুন্দর লাগছে। আর এই নদীবক্ষে প্রচুর ভক্তরা ভ্রমণ করছেন। আর ভাবুন 13 তারিখ যখন আসবে, এই 13 তারিখে কোটি কোটি লোকের সমাগম হবে, তখন কত সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে এই নদীবক্ষ, এই ত্রিবেণী সঙ্গম। ये पाखी साइबेरियन पक्षी है। ये साइबेरिया पक्षी यहाँ से 22 से 2500 किलोमीटर दूर से आई हुई है। ये शीतकालीन सत्र में रहती हैं, उसके बाद गर्मी में चली जाती है। এই যে দেখুন তৈরি হচ্ছে অস্থায়ী ওয়াশরুম, এখনও পুরোপুরি তৈরি হয়নি। এখানেও প্রচুর অস্থায়ী ওয়াশরুম রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু 40 থেকে 35 কোটি লোকের সমাগম হবে, আর ওয়াশরুমও এখানে অস্থায়ী তৈরি করা হয়েছে প্রচুর। যে এখানে হচ্ছে পুরো সিন্দুর। हेलीकॉप्टर चला दो, हेलीकॉप्टर चला दो। ये भी चाना मसला कितने का है? 20 का है, 30 का सर। এই হলো ওমপুরোদ্ধম ছোলা, খুবই সুন্দর খেতে, খুবই খাওয়া খুব ভালো। এখানে লাগছে পাপড়ি চাটের মতো, দেখুন। वो गाना गाती ना, बाबू मलाई मजेदार चना जोर गरम। अच्छा, मेले के टाइम पे आप लोग इधर रह सकते हैं? हाँ, वो अलाउ है ना? क्या चना जोर गरम है भैया। जो गाना है चाना चूर गरम, वो वाला हाँ धर्मेंद्र का? हाँ, धर्मेंद्र हेमा मालिनी क्रांति पिक्चर वाला है, चना जोर गरम है। ওই চানা চুর। जवान हो जाए, टोकरी खाए मार हो जाए। দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, একদম মেলা প্রাঙ্গণ পুরো সেজে উঠেছে, অসম্ভব সুন্দর লাগছে। যে মেলার মধ্যে অস্থায়ী টাওয়ার লাগানো হয়েছে, যেহেতু মেলার মধ্যে প্রচুর ভিড় হয় আর এখানে মোবাইল টাওয়ার খুব দরকার, তার জন্য লাগানো হয়েছে অস্থায়ী টাওয়ার। এখানে তৈরি হচ্ছে অস্থায়ী থানা, জেল, সমস্ত কিছু কিন্তু এই মেলার মধ্যে তৈরি হয়েছে। যেহেতু এই মেলাতে 40 থেকে 35 কোটি লোকের সমাগম হবে, সেহেতু সব কিছুই দরকার। আমরা চলে এসেছি এখন প্রয়াগ সঙ্গমের আরতি জায়গায় চলে এসেছি। আরতির এখানে এই যে পুরো চত্বরটা, এই পুরো চত্বরটা এরিয়া জুড়েই রয়েছে গঙ্গার চর। আর বর্ষার যখন জল আসে, পুরো গঙ্গার জল আরও এগিয়ে আসে, এই যে দেখতে পাচ্ছেন। আর তার জন্যই এখানে কিন্তু পার্মানেন্টলি গঙ্গা আরতি করার জন্য জায়গা করা হয়েছে। तुम्हारी
মহাকুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমের এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হলো। আপনাদেরকে দেখালাম এই গঙ্গা আরতি অনুষ্ঠিত। এই গঙ্গা আরতি অনুষ্ঠিত আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। এখন ঠিক সন্ধ্যে 6:30 আমরা আজকে প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে আরতি দেখলাম, ত্রিবেণী সঙ্গম ঘুরে দেখলাম সমস্ত কিছু। আর ঘুরে দেখে আমরা এখন ফিরছি আমাদের সেই গন্তব্যস্থল। তো ভাবা যায় না 600 টাকায় রুম, তারপরে আবার দুবেলা খাওয়া দাওয়া একমাত্র কিন্তু এই ভারত সেবাশ্রমেই পাওয়া যাবে, অন্য কোথাও কিন্তু পাবেন না। তো চলুন আমরা আগে খেয়ে দিয়ে আসি। আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম মহাকুম্ভ মেলা, আর সঙ্গে আমরা দেখলাম অপূর্ব দর্শন যে সন্ধ্যা আরতি। এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যে সন্ধ্যা আরতি আমরা দেখলাম, অসাধারণ লাগলো। আর সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, টাটা।